হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে দেখাও প্রবাসী ভাইদের কষ্টের গানগুলো। মানে মন খারাপ থাকলে প্রবাসী বাইরে এক একা গানগুলো শুনে এবং প্রবাস মানে যন্ত্রণা, কষ্ট, জেলখানা। তো এই ভিডিওটি শুধু প্রবাসী ভাইদের জন্য বানানো হয়েছে, যেই গানগুলো তারা প্রতিনিয়ত শুনে। চাইলে আপনিও শুনতে পারেন। তাহলে চলো লাইক দিয়ে শুরু করা যাক। গানটিতে কণ্ঠ দিয়েছে অরিজিৎ সিং। বর্তমানে গানটিতে ভিউ পেয়েছে প্রায় 19 মিলিয়ন প্লাস। এটি শর্ট ভিডিওতে অনেক জনপ্রিয়। এই গানে কণ্ঠ দিয়েছে পারম্পরা ট্যান্ডন। দেন যাকে কিনা সবাই চেনার কথা। তাদের দুজনের জুটিটা খুবই সুন্দর। গানটি বর্তমানে ভিউ পেয়েছে 217 মিলিয়ন। তাছাড়া এটি মূলত শর্ট ভিডিওতে অনেক জনপ্রিয়। কিছু করার নাই ভাই, প্রবাস মানেই কষ্ট। জানি বিমান দেখলে বাড়িতে যেতে মন চায়। যেই মিউজিকগুলো শুনে হাজারো প্রবাসীরা কান্না করে। কি আপনি আবার সেই তালিকায় পড়ছেন নাকি? মিউজিকটি শুনে কান্না করবেন না। গানটি মূলত আজারবাইজানের পপুলার সিঙ্গার ইয়ামিন কামিনের কণ্ঠে গাওয়া গান। গানটিতে বর্তমানে ভিউ পেয়েছে 66 মিলিয়ন। তাছাড়া এটির সোলো ভার্সন ভালো লাগে। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর ইমানের কণ্ঠে গাওয়া ম্যান রয়ান। যেই গানটি শুনে মূলত হাজার মানুষে কান্না করে। তাছাড়া প্রবাসীদের বাড়ির কথা মনে পড়লে এই গানটি বেশিরভাগ শুনে। এছাড়াও প্রেম ভালোবাসা ছেকায় গানগুলো তো রয়েছে। বর্তমানে গানটির ভিউ রয়েছে 177 মিলিয়ন। এক কথাই বলা যায় তানভীর ইমানের জনপ্রিয় গান। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে অরিজিৎ সিংয়ের জনপ্রিয় একটি গান। গানগুলো লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকছে, চাইলে আপনি শুনে আসতে পারেন। এছাড়াও গানটি ব্যাপক পরিমাণ শর্ট ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়। গানটি শুনে হাজার হাজার মানুষ কান্না করে, বিশেষ করে প্রবাসীর একটু বেশি। গানটিতে কণ্ঠ দিয়ে ছবি 6 বছরের আগের গান। বর্তমানে গানটিতে ভিউ পেয়েছে প্রায় 12 মিলিয়ন। এছাড়া গানটি এখন অনেক জনপ্রিয়, শর্ট ভিডিওতে মূলত ব্যবহার করা হয়। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে সুরঙ্গ সিনেমার মুভির গান গা ছুঁয়ে বলো। গানটিতে অভিনয় করছে টিমা মার্জি এবং আফরান নিশো এবং এই গানে কণ্ঠ দিয়েছে তানজিম সদাকর, অবনীতি শীতে। বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 50 মিলিয়ন। গানটি কিছুটা রোমান্টিকও আছে এবং কষ্টরও আছে। তবে প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করেন এই গানের মানে কি। বেশিরভাগই বিদেশ যাওয়ানোর সময় এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়। কেন জানি প্রবাসীদের কষ্ট দেখলে চোখের পানি চলে আসে। হ্যাঁ, যে গানটি শুনতে পারছেন এই গানটির নাম হচ্ছে তেরে গালিয়া। গানটি ইন্ডিয়ান সিঙ্গার আনকিত তাওরির কণ্ঠে গাওয়া গান। বর্তমানে গানটিতে ভিউ পেয়েছে 462 মিলিয়ন। তাছাড়া এটির সোলো ভার্সন আরো ভালো লাগে। গানটি দিয়ে ইউটিউবে শর্ট ভিডিও করেছে 10 মিলিয়নের উপরে। তাছাড়া গানটি অনেক জনপ্রিয়। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে নেপালের সিঙ্গার এনএমএক্স এর কণ্ঠে গাওয়া গান। গানটি বেশিরভাগই টিকটকাররা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে মেরে মা। গানটিতে কণ্ঠ দিয়েছে ইন্ডিয়ান সিঙ্গার পায়েল দেব এবং জুবান নেতল। এবং মায়ের সাথে কারোর সাথে তুলনা করতে যাবেন না, কারণ মা তো মাই। যার মানায় সেই বুঝে মার মর্মতা। তাছাড়া প্রবাসীরাও মাকে বেশিরভাগ মিস করে। বিমান যখন যেতে দেখে তখনই মার কথা মনে পড়ে। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে হাবিবের জীবনে পাবো কি তার দেখা। গানটি মূলত একটু রোমান্টিকও আছে, আবার কষ্টও আছে। তবে এটি মূলত শর্ট ভিডিওতে অনেক ভাইরাল। তো এই ছিল আজকের ভিডিও।
এই পার্টের ভিতরে কোন গানটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কমেন্ট দেখে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো। ভালো থাকো, সুস্থ রাখো, ভালো রাখো তোমার চারপাশ।